এ এলে ভালো হবে, ও এলে ভালো হবে। আমরা যখন কেউ আসে আমরা তাদের কাছে একটা বিরাট আশা নিয়ে থাকি। আমাদের ব্যবস্থা দিদিই করতে পারবে, এছাড়া কেউ করতে পারবে না। কেন 2026 নির্বাচন আসছে, বাংলার জন্য কাকে চাইছেন? আসলে ভালো হবে। কে হলে কে ভালো হবে, কে মন্দ হবে এটা তো সময় বলবে। এবং বাংলা আমার ভালো মন্দ সম্পর্কে কতটুকু জ্ঞান আছে, যারা আসছে তাদেরই জ্ঞান আছে, মানে তারা নিজেরা কতটা করবে সেটাই হলো। আমরা তো চাইবো যেই আসুক আমাদের ভালো। এ এলে ভালো হবে, ও এলে ভালো হবে। আমরা যখন কেউ আসে আমরা তাদের কাছে একটা বিরাট আশা নিয়ে থাকি। যখন নিরাশ হয়ে যায় তখন মনে হয় তো ভুল করেছি। তা এই চিত্র তো ধরতে গেলে আমি আমার ছোটবেলা থেকে দেখছি, কংগ্রেস এলো, যুক্তফ্রন্ট এলো, বামফ্রন্ট এলো, পরপর এলো, এবং মানুষকে দেখেছি আশা নিয়ে, অনেক আমাদের সিনিয়রদেরকে দেখেছি অনেক কিছু মতামত। এবার আমি আর কদিন এসেছি দুনিয়াতে সেই সময়, তো প্রত্যেকের মুখে শুনতাম আসে সবাই হাসতে হাসতে কিন্তু যায় সবাই কেঁদে। এই কথাটা আমার দাদু বলতো, তো হাসতে হাসতে কংগ্রেস এলো, কাঁদতে কাঁদতে কংগ্রেস চলে গেল। 2026 নির্বাচন কি হবে মনে হচ্ছে? দুজনেই তো কম্পিটিটার, এখন দুজনেই সমান সমান মোটামুটি, যা আলাপ আলোচনা শুনে যা বুঝছি যে কেউ আসতে পারে। এখন যেই আসুক আমরা চাইবো যেন তারা যেন সুষ্ঠুভাবে চলে। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কার মুখ দেখতে চাইছেন? নতুন মুখ্যমন্ত্রী হিসেবে সত্যি কথা বলতে এ এ তো বসে বসে ইউজ হচ্ছে, মমতা ব্যানার্জি বসে বসে ইউজ হচ্ছে। আমি মমতা ব্যানার্জির অসম্মান করছি না বা আর বিরোধী আমি নই। আমি একটা জিনিস দেখছি, যে কুর্সিতে বসে তাকে আদার্সরা ব্ল্যাকমেল করে, খিস্তি খায় ও, ব্ল্যাকমেল ও পলিটিশিয়ান, কিন্তু পলিটিশিয়ানরাই ইন্ডিয়ায় ব্ল্যাকমেল হয় এবং তাকে ঘিরে যারা থাকে তারাই ব্ল্যাকমেল হয়। এখন এই কথাগুলো বললে হয়তো আমাকে খারাপ বলবে, কি হয়তো অনেকে গালাগালি করবে, কিন্তু আমরা ভুক্তভোগী। এবং আমি খুব ছোটবেলা থেকে বড় হচ্ছে, আমি 70-71 দেখেছি, আমি 64 রাইট দেখেছি, 59-এর খাদ্য আন্দোলন দেখেছি, অনেক কিছু দেখেছি। আই এম নাও রানিং 70। এবারে এগুলো 70 দশকে যা দেখেছি, এটা তো আমার তখন 18 বছর বয়স। মানে তোমাদের বয়স কত, তোমরা কতটা দেখেছো বা বুঝেছো আমি জানি না, আমার মনে হয় তোমরা বোধহয় 2026 নির্বাচন আসছে, বাংলার জন্য কাকে চাইছেন? দিদিকে চাইবে না। কেন চাইছেন? আমাদের ব্যবস্থা দিদিই করতে পারবে, এছাড়া কেউ করতে পারবে না। কেন হকারকে বসিয়েছে দিদি, আর দিদি তুলবে না কোনোদিনের জন্য। আচ্ছা, আর বিজেপি এলে পরে কি আমাদের থাকতে দেবে কি না দেবে আমরা তো চাই না, আমরা দিদিকেই চাই।